মা সিদ্ধেশ্বরী মন্দির এটি সুমরা বাজারে অবস্থিত। আপনারা হাওড়া থেকে কাটোয়াগামী লোকালে সুমরা বাজার স্টেশন থেকে একটি টোটো ধরে গেলে অনায়াসেই চলে আসতে পারবেন, যেটা সবুজ দ্বীপ যাবার পথে পড়ে। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্লোরার হাউস চ্যানেল। এই ছোট্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এনারা স্থানীয় বাসিন্দা শ্রী গৌতম কুমার মুখোপাধ্যায় মহাশয় এবং শ্রী স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়। এনাদের কাছ থেকে আমরা অনেক কিছু তথ্য মন্দির সম্পর্কে জানতে পারলাম। স্বপনবাবুর কণ্ঠে আপনারাই শুনুন এই মন্দিরের অনেক অজানা তথ্য। সিদ্ধেশ্বরী হচ্ছে এই সুমরা অঞ্চলের মানে অধিষ্ঠিত দেবী। সবাই এই মন্দিরের ওপরই পুজো দিয়ে অন্নপ্রাশন শ্রাদ্ধ সবেতেই এইখানে পুজো আচ্ছা দিয়ে তারপরে কাজ আরম্ভ করেন। মা সিদ্ধেশ্বরী কথিত আছেন যে রামকৃষ্ণদেব এই মন্দিরে এসেছিলেন এবং তিনি গঙ্গাবক্ষে নবদ্বীপ যাওয়ার পথে এখানে নামেন এবং মাকে দেখে ভাবাচ্ছন্ন হয়ে যান এবং তিনি বলেছেন, তিনি এখানে বলেছিলেন শ্যামা মা কি কল করেছে, 14 পোয়া কলের ভিতর কত রঙ্গ দেখাইতেছে। তা আমাদের গ্রামের প্রত্যেকেই একটা এই সিদ্ধেশ্বরীর উপরে একটা আলাদা রকম আকর্ষণ আছে এবং প্রতি দূর দূরান্ত থেকে এখানে লোক এসে পুজো আশ্রা দেন বা মায়ের এখানে মাকে প্রণাম করে জানিয়ে তারপরে তার শুভ কাজে সে নামে। তো যাই হোক, মা সবাইকে রক্ষা করুন। বুঝলে এর কোনো ইতিহাস নেই, ঠাকুর মন্দিরেরও নেই, মানে মায়ের কোনো ইতিহাস নেই। হ্যাঁ, কে প্রতিষ্ঠা করেছে বুঝলে, লোক মুখে শোনা যায় কোন সাধক এটা গণনাথ ধরে এখানে, উনি এখানে এসে মায়ের আর রামকৃষ্ণদেব এইখান দিয়ে তখন তো গঙ্গাটা এখন একটু সরে গেছে, তখন উনি মহাপ্রভুর দর্শনে গিয়ে চৈতন্য নবদ্বীপ দর্শনে গিয়ে উনি এইখানে মন্দির দেখে এখানে দাঁড়িয়ে যান এবং মায়ের মহিমা আরো বেড়ে যায়। যে যা কামনা করে, যে যে মনস্কামনা থাকে, মা সবারই মনস্কামনা পূর্ণ করেন। আমি দেখেছি তো এই গ্রামের লোক বাড়িতে একটা যদি ছোট একটা কিছু হয় সেটাকে মাকে দিয়ে তারপর সে খায়। তখন গঙ্গার ইয়েটা দেখো, এখান থেকে কতখানি চাষবাস আরম্ভ হয়ে গেছে। 5 কিলোমিটার জায়গা হয়।
মাকে প্রণাম জানিয়ে এবং সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরের পর্বে।